ও মানুষ, তুমি কেন ভাবো না তুমি কে? তোমার জন্য মৌমাছি মধু বানাই। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। মানুষ তুমি কে? ছোট্ট ছোট্ট মৌমাছি 9 কিলোমিটার পর্যন্ত চলে যায় মধু সংগ্রহ করার জন্য। আমার অর্ডারে গাছে বাসা বানায়, আমার অর্ডারে আপনার পাহাড়ের মধ্যে ঘর তৈরি করে, আমার অর্ডারে উঁচু ছালে। আল্লাহ বলতেছেন, ও মৌমাছি মধু বানাও, আমি এই মধুর মধ্যে মানুষের রোগের আরোগ্য রেখে দিয়েছি। আল্লাহ বলছে, মানুষ তুমি তোমারে চেনে না। ওয়া ইন্না ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম। ও মানুষ, ওই গাভী সম্পর্কে তুমি কিন্তু একটু চিন্তা করেছো, যেই গাভী তার বাচ্চা বঞ্চিত করে গাভী তার পালানের দুধগুলো তোমার দিয়ে দিল। যে দুধ দিয়ে তুমি দধি তৈরি করো, সন্দেশ তৈরি করো, রসগোল্লা তৈরি করো, গাভী তার কোলের বাচ্চারে বঞ্চিত করেছে। ও মানুষ, তুমি কি জানো আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওয়ানজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলতেছেন, আমি শুধু কোরআন নাজিল করিনি, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। কি নাজিল করেছি? এই লোহার মধ্যে আছে শক্তি। কেন নাজিল করলাম? ফীহি শিফাউল লিন-নাস। আল্লাহ বলতেছেন, আল্লাহ ওয়া মানাফিউ লিন-নাস, এই লোহার মধ্যে মানুষের বহুবিধ উপকার। আপনাদের বাড়িতে কি লোহা আছে? একটু জোরে বলুন, আছে? এই লোহা কোন জায়গায় তৈরি হয়? কামারের দোকানে তৈরি হয়। আন্দাজে বলো মিয়া, মারির অভাব হবে না। তুমি কে? পৃথিবীর কোটি কোটি প্রাণীর চামড়া দিয়ে, তার শরীরের চামড়া দিয়ে তোমার পায়ের জুতো বানানো হয়। তোমার শরীরের চামড়ার জামা পরো। আল্লাহ বল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা। আমি গাধাকে বলে দিলাম, খচ্চরকে বলে দিলাম, ঘোড়াকে বলে দিলাম, তোরা মানুষকে বহন করবি। তাও সুবহানাল্লাহ কয় না? একটু জোরে করে আল্লাহু আকবার। কত প্রাণী জবেহ করে টুকরো টুকরো করে মনের মাধুরী দিয়ে রান্না করে খাও, এই অধিকার তোমার কে দিল? কে দিল তোমার? তুমি কে? আল্লাহ কোরআনের মধ্যে সূর্য সম্পর্কে আলোচনা করেছে মানুষকে উদ্দেশ্য করে। চন্দ্র, পাহাড়, পর্বত, আল্লাহ বলছে সব মানুষের, আর মানুষ আমার। তাও সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রসুল হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, দুনিয়ার সব মানুষের আর মানুষ আমার। তুমি কি আল্লাহর হয়েছো? তাহলে তুমি যে মধু পান করেছো, এই অধিকার কে দিল? এই মধু কিন্তু ফেরত দেয়া লাগবে, ওই গাভীর দুধ ফেরত দেয়া লাগবে, ওই লোহা ফেরত দেয়া লাগবে। পৃথিবীর সমস্ত উৎকৃষ্ট বস্তুগুলো হলো মানুষের খাদ্য তালিকা। তাও সুবহানাল্লাহ কয় না কেন? কোথায় আল্লাহ 400 কোটি প্রাণী? আমি অবাক হই, আমার আল্লাহ বলে ডাকি, এই 400 কোটি প্রাণীর মধ্যে এই ছোট্ট ছোট্ট মানুষকে আল্লাহ বলতেছে সিবগাতাল্লাহ, ও মানুষ তুমি আল্লাহর রঙে রঙিন হও। একটু জোরে বল আল্লাহু আকবার। কিসের রঙে রঙিন হও? কোথায় আল্লাহ আর কোথায় আমরা? আল্লাহ আল্লাহ বলতেছে তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর এই যে কথা, আল্লাহর রং, আল্লাহর রঙে রঙিন কারা কারা হতে রাজি আছেন? হাত উঁচু করে দেখেন, জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমি বহুদিন ধরে আমি খুঁজতেছিলাম যে আল্লাহর রং মানে কি। আমরা কি আল্লাহর রঙে রঙিন হতে চাই? কথা কচ্ছে না কেন? আল্লাহ কি মর্যাদা আমাদের দিল।
আল্লাহ কি ইজ্জত দিল যে মানুষকে আমার রঙে রঙিন হওয়া। তাফসিরের মধ্যে পেলাম আল্লাহর রং মানে হলো দুইটি। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর রং মানে হলো কুরআনের এলেম। এই এলেম যে অর্জন করবে সে আল্লাহর রঙে রঙিন হয়ে গেল। 2 নম্বর আল্লাহর রং মানে হলো কুরআনের আমল। কুরআনের এলেম অনুযায়ী যে আমল করবে সে হলো আল্লাহর রঙে রঙিন হয়ে। এই কুরআনটা কোনো সৃষ্ট বস্তু না, কিন্তু এটা গায়রে মাখলুক। কুরআন হলো আল্লাহর কথা। জোরে বলুন কার কথা? আর জোরে বলুন কার কথা? এটা কোনো সৃষ্ট কোনো জিনিস না। কুরআনের কথা এলেম অর্জন করলে আল্লাহর রং হয়, কুরআন আমল করলে আল্লাহর রং হয়। ও মানুষ, তোমার এত মর্যাদা, এত ইজ্জত, এত দুনিয়ার মধ্যে এত তোমার সম্মান, আমি রব্বুল আলামিন সাগরের মধ্যে তোমার জন্য জাহাজের ব্যবস্থা করেছি। আল্লাহ কোরআনে আরো বলছে, ওয়াল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু, এটা মুজারের সিগা। গাধা ঘোড়া খচ্চরের কথা বলে আল্লাহ বলছে, ও মানুষ, পৃথিবীতে তোমাদের চলার জন্য আমি আল্লাহ আরো যানবাহন বানাবো যার এলেম এখন তোমাদের নেই। তার মানে আজকে ট্রেন পেলেন, নসিবন করিবন, এগুলো মানুষের যানবাহন হবে, আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম বলে দিয়েছে। তাও সুবহানাল্লাহ কয় না কেন? একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ওমা ইয়াস্তাবিল বাহরান, সাগর দুটো একরকম না, মিষ্ট পানি লুনা পানি, আমি উভয় নদীর মধ্যে তোমাদের ব্যবহার্য গয়নাগাটি আর খাবারের ব্যবস্থা করেছি। তাও সুবহানাল্লাহ জোরে কর। বন্ধু, এইভাবে করে মানুষের জীবনের ব্যাখ্যা করেছে কুরআন। জোরে বলো ঠিক কিনা? তো কুরআনের এলেম অর্জন করলে আল্লাহর রং হয়, কুরআন আমল করলে কি হয়? তাহলে আল্লাহর এলেম, আল্লাহর কুরআনের আমল আমরা কি করতে রাজি আছি? জোরে বল রাজি আছি। যার মধ্যে এলেম আছে কুরআনের আর আমল আছে, সেই মানুষ, এর বাইরে আর কেউ মানুষ না, আর কেউ। এই জন্য আল্লাহ বলছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লামাল কুরআন খলাকাল ইনসান। সৃষ্টি করেছি, আল্লামাল কুরআন মানে কি? শিক্ষাদান করেছে কুরআন, সৃষ্টি করেছেন মানুষ। সৃষ্টি আগে না এলেম আগে? কথা কচ্ছে না কেন? আগে মানুষ জন্ম নেই না আগে লেখাপড়া করে? তা আল্লাহ বলছে খলাকাল ইনসান, আল্লামাল কুরআন বলবে। আল্লাহ বলছে না, যে মানুষ জন্ম নিল কুরআন অর্জন করলো না, ওর জন্মেরই প্রয়োজন ছিল না। তুমি বুঝতে পারতেছো না এ কোন মাহফিলে আসছে? কোন জায়গায় ছিলাম কোন বইয়ের মধ্যে নেই, কোন জায়গায় যাব কোন বইয়ের মধ্যে নেই। এখানে আসতেই হবে, এটা কারোর বাবার কিতাব না। কুরআনের তাফসীর মানে হলো আমার জীবনের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে কুরআন পাঠালেন মানুষের সঙ্গে কথা বলার জন্য। একটু জোরে করে আল্লাহু আকবার। মানুষের সঙ্গে কি? কুরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। আল্লাহর সাথে কথা হলো 2 রকম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ জিকির। এটা হলো এমন জিকির আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। যে আল্লাহর জিকির করে আপনার বিভিন্ন তাসবিহের মাধ্যমে, সুবহানাল্লাহ বলার মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সে আল্লাহর সঙ্গে কথা বলে। কিন্তু যে কুরআন তেলাওয়াতের জিকির করে, কুরআন পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার সাথে কথা বলে। এজন্য শয়তান কুরআন পড়া সহ্য করতে পারে না। আল্লাহ বলছে, ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজ পড়লেও সহ্য হয়, রোজা রাখলেও সহ্য হয়, কুরআন পড়া সহ্য করতে পারে না। কুরআন পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা। আমাদের মধ্যে এমন কত মুসলমান আছে 24 ঘন্টায় 5টা মিনিটও আল্লাহর সাথে কথা কয়। কি কপাল পোড়া, কি দুর্ভাগ্য! 24টা ঘন্টার মধ্যে আধা ঘন্টা আল্লাহর জন্য দিতে পারে না।
কোরআনের জন্য দিতে পারে না। আপনি কে মিয়া? আপনি কে? তাম দুনিয়া তোমার খেদমত করে, তোমার দায়িত্বটা কি? ও মানুষ, তুমি যদি তোমার জানতে চাও, বুঝতে চাও, কোরআনের কাছে আসা লাগবে না লাগবে না? জোরে লাগবে না লাগবে না? আল্লাহ পাক আমাদেরকে নিরপেক্ষ হৃদয় দিয়ে কোরআনের হাকিকত বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর ভূমিকায় লম্বা করব না। আমি মনে করলাম জুবাই মাহফিলে আজকে এবছর একটা আলোচনা দেব। হঠাৎ করে মোবাইলে আমার বলতেছে, হুজুর আপনার ওই গত বছর যে পর্যন্ত আলোচনা করিলেন ওর পরের থেকে আপনার গত বছর সূরাতুল বাকারার প্রথম 5 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে মোমেনদের পরিচয় আলোচনা করেছেন। সুবহানাল্লাহ কর না কেন? সূরাতুল বাকারা কে বলা হয় যে কোরআনের আরশ বলা হয়, সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয়, সূরা আর রহমানকে কোরআনের মুলক বলা হয়, সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সূরা ফাতিহা এটা হলো কোরআনের ভূমিকা, কিন্তু কোরআন আরম্ভ হয়েছে, কোরআন স্টার্ট দিয়েছে হলো সূরাতুল বাকারার মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? বাকারা মানে কি? বিবাহ করে তারে কি বলে? বিবাহিত। নামাজ না পড়লে মুসল্লি হওয়া যায় না, হজ না করলে হাজি হওয়া যায় না। আমার বন্ধুগণ, বিবাহ না করলে বিবাহিত হওয়া যায় না, উকালতি না পড়লে উকিল হয় না, ডাক্তারি না পড়লে ডাক্তার হয় না, পাস না করলে চেয়ারম্যান হয় না। আল্লাহ বলছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র মানুষকে আমার ইবাদতের জন্য বানালাম, ইবাদত না করলে মানুষ হওয়া যায় না। জোরে কোন আল্লাহু আকবার। ইবাদত না করলে মানুষ হওয়া যায় না। যে ইবাদত করে, এখন ইবাদত মানে কি? একেবারে বাকারা থেকে নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পূর্ণটা যে মেনে নিল, সেই কেবলমাত্র আল্লাহর ইবাদত করে। তাহলে আপনারা কি আল্লাহর ইবাদত করে মানুষ হতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? একটু লিল্লাহে তাকবীর, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি কোরআন দিয়ে দলিল দিয়ে কথা বলা আর তামাশা আমি পছন্দ করি না। যত সময় ইনশাল্লাহ আমার এলেম কালাম কম, তবে আগে বলে রাখি, আমার ওয়াজে সবাই ভালো হবে না। জোরে বলে সবাই ভালো হবে না। কেন হবে না? যোগ্যতা নেই ভালো হওয়া। ভালো হওয়ার যোগ্যতাই নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলছে, ওয়াল বালাদু তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতু, আরে বৃষ্টি বর্ষণ হয়, জমিন যদি উর্বর হয়, মাটি যদি ভালো থাকে, সেখানে ফসল হয়। কিন্তু জমিন যদি পাথুরে হয়, জমিন যদি বালুকাময় হয়, জমজমের পানি বর্ষণ হলেও আমাদের মধ্যে কিছু পাথরে মার্কা অন্তর আছে না নেই? জোরে বলুন আছে না? আল্লাহ বলছে, সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা, তোমাদের অন্তর পাথরের চাইতে শক্ত। পাথুরে জমি, পাথুরে জমি, ওই অন্তরে আর ঈমান গজাবে। আল্লাহ পাকের থেকে আমাদের হিফাজত করুক। আজকে আমার খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সূরা বাকারার 6 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের আলোচনা। জোরে বলুন কাদের আলোচনা? আরো জোরে বলুন। এই দুনিয়ার মধ্যে সবচাইতে সৌভাগ্যের অধিকারী ভাগ্যবান মানুষগুলিকে বলা হয় মুমিন। এই দুনিয়ার মধ্যে সব থেকে হতভাগা, ভাগ্যহারা, কপাল পোড়া মানুষগুলিকে বলা হয় মুনাফিক। আপনারা মুমিন হতে চান না মুনাফিক হতে চান? জোরে বলুন। মুমিন হতে চান। কেন মুমিন হতে চান? মুমিন কারে কয়? মুমিন মানে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিশ্বাসী হতে বলেছেন কোরআনে,
ওইভাবে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় মোমেন। মোমেন মানে হলো তার অন্তর কথা কাজ এক অভিন্ন, যা বিশ্বাস করে তাই বলে, যা বলে তাই করে। তাও সুবহানাল্লাহ কয় না? একটু জোরে করে আল্লাহু আকবার। মোমেনদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলতেছেন এই কোরআনটা হলো মোমেনদের জন্য আশীর্বাদ, মোমেনদের জন্য রহমত। এখানে রহমত মানে কি? রহমত স্থান কাল পাত্র ভেদে রহমত মানের আলাদা। রহমত মানে হলো গুনাহ মাফ, রহমত মানে হলো সত্য জানা, রহমত মানে হলো আপনার জান্নাত, রহমত মানে হলো ভালো করে কথা বলা। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ও নবী মানুষের সঙ্গে আপনি মিষ্টি মিষ্টি করে কথা বলেন, আপনার জবান দিয়ে মধু নির্গত হয়, এটা হলো আল্লাহর রহমত। সুবহানাল্লাহ কোন না কেন? রহমত মানে হলো সত্য জানা, রহমত মানে হলো গুনাহ মাফ। রহমত মানে কি? রহমত মানে হলো, রহমত মানে হলো গুনাহ মাফ, আর রহমত মানে হলো সুসংবাদ। তার মানে কুরআনের পাতায় পাতায় মোমেনদের পুরস্কার আর প্রশংসা আল্লাহ করেছে। রহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আফলাহ মানে কি? আফলাহ মানে ক্বাদ আফলাহ, এটা মাজিক, মাজিক করিব। আফলাহার আগে যখন ক্বাদ আসলো, এটা আর জিন্দেগিতে মুজারে হবে না। আল্লাহ বলছে ক্বাদ আফলাহাল মুমিনুন, মহা সাফল্য লাভ করেছে মোমেন। এ সাফল্য মানে দুনিয়ার মেম্বার আর এমপি হওয়া না, এ সাফল্য মানে ইমানের দৌলত লাভ করা, এ সাফল্য মানে ইমানের দৌলত বুকের মধ্যে নিয়ে কবরে যাওয়া, এ সাফল্য মানে মাহশর ময়দানে ডান হাতে আমলনামা, এ সাফল্য মানে জান্নাতে চলে যাওয়া। আল্লাহ বলছে ক্বাদ আফলাহাল মুমিনুন, মোমেন জান্নাতে চলে গেছে, মোমেন জান্নাতে চলে গেছে। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, 313 জন সাহাবী ছিলেন রাসূলের নেতৃত্বে, ইসলামের মুজাহিদ, 14 জন শহীদ হয়ে গেল। আর বাকি থাকলো কয়জন? 299 জন সাহাবী এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কপাল তো খারাপ হয়ে গেল, আমরা শহীদ হতে এসেছিলাম, আমরা শহীদ হতে পারলাম না। আমাদের ভাইরা শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর দরবারে চলে গেল, আমাদের আল্লাহ কবুল করলেন না। মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আজকে তোমরা যদি সবাই শহীদ হও, আমার ইসলামের পতাকা কে উঁচু করে রাখবে? তোমরা এমন এক জিহাদে অংশগ্রহণ করেছো, ইমালু মা শিতুম লাকাদ গফারাকুমুল্লাহ, আজকে থেকে যা করো আল্লাহ অগ্রিম মাফ করে দেছে। একটু জোরে করে আল্লাহু আকবার। লাকাদ গফারা, লাকাদ গফারা মাজি করি, মাফ করে দেছে, মাফ করে দেবে না। এই হাদিসের ব্যাখ্যাই বলেছে, যারা ইসলামী আন্দোলনে সক্রিয় থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগ্রিম মাফ করে দেছে। কারণ যে কোনো মুহূর্তে তার জীবনটা আল্লাহর পথে চলে যেতে পারে। লাকাদ গফারাকুম, লাকাদ গফারাকুম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। কুরআনের পাতায় পাতায় মোমেনদের তারিফ, মোমেনদের প্রশংসা, মোমেনদের পুরস্কার। জোরে বলবেন আল্লাহু আকবার। মোমেন হতে চান না মুনাফিক?
মোমেন তো হতিস না, তা আমরা এখন পর্যন্ত কি অবস্থায় আছি? আজকে মুনাফেকের আলোচনা হবে, অসুবিধা নেই তো? জোরে বলুন, অসুবিধা নেই তো? মুনাফেক কাদেরকে বলা হয়? মুনাফেক মানে হলো ধোঁকাবাজ, ঠকবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক। যারা বিশ্বাসের সাথে ঘাতকতা করে তাদের নাম কি? জোরে বলুন, তাদের নাম কি? মুনাফেক শব্দটি এসেছে নাফাকুন থেকে। নাফাকুন মানে হলো অন্তরের কুটিলতা, মানে বাহ্যিক আচরণ একরকম আর গোপন আচরণ ভিন্ন রকম। নাফাকুনের আর একটা অর্থ হলো আপনার সুড়ঙ্গ। ইন্দুরি সুড়ঙ্গ দেখেছেন? যে সুড়ঙ্গের অসংখ্য ছিদ্র থাকে। মুনাফেকরা এমন একটা জায়গায় থাকে, ওর প্রয়োজনের সুবিধার্থে কখন কোন রাস্তা দিয়ে কার সাথে মিশে যাবে 1 মিনিট আগে তুমি টের পাবা না। এর নাম কি? একটু জোরে বলুন, এর নাম কি? মুনাফেকদের পরিণতি সম্পর্কে আমরা মুনাফেকের আলোচনা করব, এই জন্যে যে মোমেনরা মুনাফেক হয়, কাফের মুনাফেক হয় না। জোরে বলুন, কারা মুনাফেক হয়? যারা মুসলমান, যারা মোমেন, তারা কি হয়? মুনাফেক হয়ে যায়। কোন কাফের, সব মুনাফেক কাফের, কিন্তু সব কাফের মুনাফেক না। অনেক কাফের আছে তারা মুনাফেক না, ওদের একটা ডিগ্রি, একটা সার্টিফিকেট। কিন্তু যে মুনাফেক বাহ্যিক মুসলমান, আর কোরআনের ভাষায় মুনাফেক এবং কাফের। দেখতে সিরাতে সুরাতে মনে হয় যেন জান্নাত থেকে বেরোয় গেছে। কথা বুঝতে পেরেছেন? মুনাফেকরা নামাজও পড়ে, কোরআনের আয়াত আছে না নেই? একটু জোরে বলুন, আছে না নেই? মুনাফেকরা নামাজ পড়ে, এইরকম আয়াত কি আছে হুজুর? তাহলে এই নামাজ পড়ে লাভটা কি হলো? কারণ মুনাফেক সম্পর্কে আল্লাহ যা বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলছে জাহান্নামের সবথেকে নিম্ন আগুনে ওই মুনাফিকরা থাকে। আল্লাহ বলছে বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাকুম আযাবান আলীমা। আলীমুন মানে আই মুলামুন, মুনাফিকদেরকে এমন আযাব দেওয়া হবে, আযাব নিজে কষ্ট পাবে। এবার চিন্তা করেন, আযাব যদি নিজে কষ্ট পায় তাহলে মুনাফিকদের অবস্থা কি হবে? আল্লাহ সূরা নিসার মধ্যে আল্লাহ আরো বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। কাফের আর মুনাফিকদেরকে আল্লাহ গাদাগাদি করে রাখবে। জামিউল, আগে মুনাফিক না আগে কাফের? জাহান্নামের মধ্যে আল্লাহ মুনাফিকদেরকে আগে ফেলবেন, তারপরে কাদেরকে ফেলবেন? এজন্য ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা। মুনাফিকদেরকে যদি জাহান্নামে আগে নিক্ষেপ করে, এরপরে কাফের, তাহলে মুনাফিকরা কোন জায়গায় থাকবে? কোন জায়গায় থাকবে? এই মুনাফিক কারা কারা হবে? এই মুনাফিক কারা কারা হবে? বাংলাদেশে কয় ভাগ মুসলমান? আগে একটু ওয়াজ করে দিই। বাংলাদেশে 80 ভাগ মুসলমান, 90 ভাগ মুসলমান বলে না? আরে কথা কচ্ছে না কেন? বাংলাদেশে কয় ভাগ মুসলমান? 80 ভাগ, 90 ভাগ। আমাদের বাংলাদেশ কি কোরআনের আইন অনুযায়ী চলে? কেন চলে না? কারণ মুনাফিক মুসলমানরা কোরআনের রাষ্ট্র চাই। একটু জোরে বলুন, চাই না। তাহলে আমাদের বাংলাদেশে কি মুনাফিক আছে? আজকে মুনাফিকের লম্বা আলোচনা করব না, মাত্র 2টো আয়াতের উপরে আজকে মুনাফিকদের চরিত্র সম্পর্কে, মুনাফিকদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, অভ্যাস, কর্মকাণ্ড সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব। এই কারণে আলোচনা করব যে আমার অজান্তে, কারণ মুনাফিকরা দাড়ি রাখে, মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা অনেক সময় মাথায় টুপি দেয়,
মুনাফিকরা মসজিদের সভাপতি হয়, মুনাফিকরা বারবার উমরায়ও যায়। তা আমি যদি তার মধ্যে পড়ে যাই যদি কোরআনের আয়াতের আলোকে, তাহলে আমার নামাজ মার, আমার রোজা মার, আমার হজ মার। জোরে বলো ঠিক কিনা? আরে কথা কষ্ট না কেন? মুনাফিকের কারণে সব কি হয়ে যায়? মা নষ্ট হয়ে যায়। জোরে বলে সব কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো, একটা লোক জমিতে আগাছা পরিষ্কার করলো, তারপরে বাসই দিল, লাঙ্গল দিল, পানি দিল, আসলে বীজ বপন করবে। জোরে কি বপন করবে? সব ঠিক আছে, কিন্তু বীজ বপন করার সময় সিদ্ধ ধান বুনেছে। কয় মন ধান হবে? কথা কচ্ছে না কেন? এখন কেউ যদি বলে আমি সিদ্ধ ধান বুনিছি, তা কি আমি কি বাসই দিনি, আমি কি লাঙ্গল দিনি, আমি কি এলো পানি দিলাম না? তো বলবে তোমার পানি মার, লাঙ্গল মার, বাসই মার। কথা বোঝেন নাই? যারা মুনাফিক ইসলামের সাথে বিয়াদবি করতে করতে ওদের ঈমান সিদ্ধ হয়ে যায়। কি এমন অপরাধ যে ঈমান আনার রাস্তা আল্লাহ ব্লক করে দিয়েছে? এরা হলো মুনাফিক। এজন্য একটা কাফের মুসলমান হয়ে যায়, কিন্তু মুনাফিকরা সহজে আর কি হতে পারে না। মুনাফিক একটা অভিশাপের নাম। মুনাফিকদের এক নম্বর আলামত একেবারে কানের মধ্যে ঢুকাই নেন, ঈমানের সাথে কি করা? জোরে বলুন, ঈমানের সাথে কি করা? ঈমানের সাথে বেঈমানি করা। আজকে আমরা তিনটে উদাহরণ দেখব সরাসরি কোরআন থেকে। এক নম্বর, ঈমানের একটা শাখার নাম হলো আখিরাত। জোরে বলুন কি? জোর হইল না? আখিরাত হলো ঈমানের একটা অংশ। আখিরাতের বিশ্বাস, এটা হলো ঈমানের একটা রোকন। আখিরাত মানে কি? আখিরাত মানে শেষ। আউয়াল মানে প্রথম, আখির মানে শেষ। যার প্রথম আছে তার শেষ আছে, যার প্রথম নাই তার শেষও নাই। আমার আল্লাহ তখনও ছিলেন যখন কিছুই ছিল না, প্রথম ছিল না, তখনও থাকবেন যখন কিছুই থাকবে না। আমার আল্লাহর আউয়ালও নেই, আমার আল্লাহর আখিরাতও নেই। আমার বন্ধুগণ, আমাদের প্রথম আছে, আমাদের শেষ আছে। কুল্লু মান আলাইহা ফান। ফান মানে হইল আখিরাত। এই যে আমাদের আখিরাত হলো মৃত্যুর এপাশে হলো দুনিয়া, মৃত্যুর ওপাশে কি? জোরে বলুন, মৃত্যুর পাশে কি? আল কবরু মানজিলুম মিন মানাজিলিল আখিরা। আখিরাতের প্রথম ঘাটির নাম হলো কবর। তারপরে বারজাখ। বারজাখ একটা রহস্যময় জগৎ। বারজাখ জগতে মানুষের আত্মা থাকে ইল্লিন অথবা সিজ্জিনে, আর মাটির শরীর মাটির কবরের মধ্যে থাকে। একটা লম্বা সময় এখানে থাকতে হবে। তারপরে হলো ইয়াউমা ইয়াবআসুক। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর এরপরে একত্রিত হওয়ার দিবস। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন। একত্রিত হওয়ার দিন, যালিকা ইয়াউমুত তাগাবুন, দিনটা হবে হার জিতের দিন। সেদিন নবীর ডান পাশে যারা থাকবে ওরা আপনার জিতে যাবে, নবীর বাম পাশে যারা থাকবে ওরা হলো হেরে যাবে। খাফিদাতুর রাফিয়া ও খাফিদাতুর রাফিয়া। দুনিয়ার অনেক উঁচু উঁচু মানুষগুলো সেদিন হেরে যাবে। খাফিদাতুর রাফিয়া, হাসরের মাঠে দুনিয়ার অনেক নিচু মানুষগুলো সেদিন জিতে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আখিরাতের শেষ স্তরের নাম হলো জান্নাত অথবা জাহান্নাম। এই যে জীবনের একটা বিরাট অধ্যায়, এই অধ্যায়কে আখিরাত বলা হয়। কবর জগৎ, বারজাখ জগৎ, আবার জীবিত হতে হবে। বন্ধু, আখিরাত এমনই একটি বিষয়, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দর্শন দিয়ে এটা বুঝানো সম্ভব না। এটা সম্পূর্ণ বিশ্বাস করার বিষয়। যে বিশ্বাসের শিক্ষা আমার আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন,
ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আসল পুণ্য হলো আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা এবং আখিরাতের জীবন বিশ্বাস করা। আল্লাহ কেন বললেন এটা হলো আসল পুণ্য? আমার বন্ধুগণ, কোরআনের মধ্যে আমাদের প্রয়োজনে আল্লাহ যত আদেশ নিষেধ বিধিবিধান হালাল হারামের বিধিবিধান পেশ করেছেন, তার গুরুত্ব অনুধাবন করা, উপলব্ধি করা, মেনে চলার একমাত্র প্রেরণা হলো আখিরাতের বিশ্বাস। একজন মানুষ তখনই যাবতীয় অন্যায় অপরাধ পাপাচার থেকে মুখ ফিরিয়ে ভালো কাজে উদ্বুদ্ধ হবে যখন সে বিশ্বাস করবে আখিরাতের জান্নাতের পুরস্কার এবং জাহান্নামের আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আখিরাতের বিশ্বাস ছাড়া মানুষের পক্ষে ভালো হওয়া সম্ভব না। আচ্ছা, এই আখিরাত কি আপনারা বিশ্বাস করেন? কথা করছে না কেন? এই আখিরাত কারা কারা বিশ্বাস করেন? হাত উঁচু করে দেখান তো, বুঝেছি না? এবার কি মুসলমানের মতন তাকবীর দেওয়া যাবে? একটু জোরে সরে বলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে আমরা হাত উঁচু করে বললাম হুজুর আমরা আখিরাত বিশ্বাস করি, এটা কি গাছ জোরে বললাম না আসলে করি? যদি এখন এইটা প্রমাণ না হয় যে তোমরা যে বলতেছো আমরা আখিরাত বিশ্বাস করি, কিন্তু প্রতিটি মুহূর্তে এই বিশ্বাসের সাথে তোমরা বিয়াদবি করতেছো, তাহলে কি অবস্থা হবে? আমার বন্ধুগণ, ইমানের সাথে বেঈমানি হইল বিশ্বাস করে আখিরাত, প্রাধান্য দেয় দুনিয়াকে অগ্রাধিকার দেয়, দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার সুখ শান্তিকে অগ্রাধিকার দেয়। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সাম'ইহিম ওয়া আবসারিহিম উলাইকা হুমুল গাফিলুন। কি অসাধারণ কথা! কেমনে বুঝাবো আপনাদেরকে? আল্লাহ বলছে আখিরাত বিশ্বাস করে, কিন্তু দুনিয়ার মধ্যে আখিরাত অপেক্ষা দুনিয়ার জীবনকে যারা বেশি ভালোবাসে, হালাল হারাম বুঝি না, যে কোনো মূল্যে অর্থে বিত্তে ক্ষমতায় নেতৃত্বে দুনিয়ায় আমার প্রতিষ্ঠিত হতেই হবে, জায়েজ না জায়েজ হালাল হারাম বুঝি না, আবার মুখে বলে আমি আখিরাত বিশ্বাস করি। আল্লাহ বলছে ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, এই কাফেরগুলো কোনোদিন পথ খুঁজে পাবে না। মুখে বলে আখিরাত বিশ্বাস করি, কর্মকাণ্ড বলে ও দুনিয়া আসল মনে করে। ও আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, এরা এমন অভিশপ্ত, মুখে বলে আখিরাত বিশ্বাস করি। উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সাম'ইহিম ওয়া আবসারিহিম, বিশ্বাস করে আখিরাত, প্রাধান্য দেই দুনিয়া। আমি আল্লাহ ওর বিবেক কেড়ে নিলাম, ওর শুভ বুদ্ধি আমি কেড়ে নিলাম, ওর ঈমান আনার রাস্তা বন্ধ করে দিলাম। বিশ্বাস করবেন আখিরাত আর প্রাধান্য দেবেন দুনিয়া। আল্লাহ বোঝে না? নারায়ণ। দুর্নীতি কেন করে মানুষ? এই কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে চলে গেছে না? আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে ওয়ামিন আহলিল কিতাব মান ইন তা'মানুহু বিকিনতারি ইউআদ্দিহি ইলাইকা ওয়া মিনহুম মান ইন তা'মানুহু বিদিনারিন লা ইউআদ্দি। এমনও কোরআনের অনুসারী আছে, বাংলাদেশ ব্যাংকে যত টাকা আছে ওর কাছে রাখবা, একটা টাকা আত্মসাৎ করবে না। এমনও মুসলমান আছে একটা টাকাও নিরাপদ না। তাও আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলবেন আল্লাহু আকবার। একটা টাকাও নিরাপদ না। আচ্ছা, যাদের কাছে টাকা নিরাপদ না তাদেরকে কি পার্লামেন্টে পাঠানো যাবে? জোরে বল, যাবে। তুমি তেঁতুল গাছ লাগাই যদি বেদানার আশা করো,
পার্লামেন্ট মানে মজলিসে শুরা, মজলিসে শুরার সদস্য। আপনারা একটা ভোটের মেলা দাম, কষ্ট হয় আপনাদের, একটু জোরে কষ্ট হয়। আমরা যদি সত্যি আখিরাত বিশ্বাস করি, আল্লাহ রাসূল বলেন ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ওয়াস্তায়ী জীবনের উপরে স্থায়ী জীবনকে প্রাধান্য দাও। আল্লাহ নবী বললেন কুনু মিন আবনাইল আখিরা, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না, আখিরাতের সন্তান হও। আখিরাতকে প্রাধান্য দাও, আখিরাতকে অগ্রাধিকার দাও। আমলে, আখলাকে, চরিত্রে, চলাফেরায়, ব্যবসা বাণিজ্যে। আজান হলো মসজিদ ভালো লাগে না, আজান হলো নামাজ ভালো লাগে না, আজান হলো আল্লাহর ভয়। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ বলছে জান্নাতি ব্যবসায়ীরা আজানের সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বাস করে আখিরাত, প্রাধান্য দেয়। আরে কথা কছে না কেন? প্রাধান্য দেয় দুনিয়া। তখন আল্লাহ পাক মোহর মেরে দেন। আল্লাহ তখন কি হয়ে যায়? উলাইকা হুমুল গাফিলুন। গাফিলুন মানে কি? মান আগফাল্লা কলবাহু আন যিকরিনা, আল্লাহর জিকিরের ব্যাপারে, আল্লাহর কথার ব্যাপারে গাফেল হয়ে যায়। আল্লাহর কথা আর ভালো লাগে না, অন্তর শক্ত হয়ে যায়। দুনিয়াকে তুমি যদি অগ্রাধিকার দাও, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলে আল্লাহর কথা আর ভালো। সূরা বনী ইসরাঈল فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا। যাবেন কোন দিকে আপনি? আমরা যে আখিরাত বিশ্বাস করি না, অসংখ্য কোরআনের দলিল আছে। এর চাইতে বড় ধোঁকা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, আখিরাত বিশ্বাস না করে বারবার হাত উঁচু করি আমরা আখিরাত বিশ্বাস করি, এর মানে হলো ঈমানের সাথে বেঈমানি। আন্দাজ পাও না? ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। পৃথিবীতে যারা অহংকারী আখিরাত বিশ্বাস করে না। তুমি অহংকারী হবা, আবার আখিরাত বিশ্বাস অসম্ভব। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাকুম আমালাহুম। জিনা ভালো লাগে, দুর্নীতি ভালো লাগে, ব্যভিচার ভালো লাগে, অন্যের হক নষ্ট করা ভালো লাগে। যায়্যানা লাকুম আমালাহুম। যারা আখিরাত বিশ্বাস করে না, অন্যায় অপকর্ম আমি আল্লাহ তাদের কাছে শোভন করে দেই। তোমার কাছে অন্যায় ভালো লাগবে, অপরাধ ভালো লাগবে, গুনাহ ভালো লাগবে, জিনা ভালো লাগবে, মদ ভালো লাগবে, ঘুষ ভালো লাগবে, আবার আখিরাত বিশ্বাস অসম্ভব। আল্লাহ কোরআনের আয়াত ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাকুম আমাল। তোমার গুনাহ ভালো লাগে, এর মানে হলো তুমি জান্নাত বিশ্বাস করো না, জাহান্নামও বিশ্বাস করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জান্নাত জাহান্নাম এমন ভাবে বিশ্বাস করি, জান্নাত সামনে আনলে আমার বিশ্বাস বৃদ্ধি পাবে না, যা বিশ্বাস হওয়ার দরকার বিশ্বাস হয়ে গেছে। তাও সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? একটু জোরে করে আল্লাহু আকবার। আখিরাত বিশ্বাস করি। 100 বার যদি বলি কারা কারা আখিরাত, 100 বার হাত উঁচু করি। আর 100 বার যদি প্রমাণ হয় কোরআনের আয়াত দিয়ে তুই মিথ্যে কথা করছিস, মিথ্যে কথা করছিস, এর মানে হলো তোমার শুভবুদ্ধির যোগ্যতা আল্লাহ কেড়ে নেবে। এর মানে হলো বারবার ইমানের সাথে বেঈমানি। তোমাকে প্রমাণ করতে হবে
আমি আখিরাত বিশ্বাস করি। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আখিরাত বিশ্বাস যে করবে হারাম খেতে পারবে না, পরকালকে আসল মনে করবে। হযরতে আমার বন্ধুগণ আসিয়া, ফিরাউনের স্ত্রীর নাম কি? ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। মিশরের রাজপ্রাসাদে হযরত আসিয়া বসবাস করে, আমাদের মতন কুড়িয়ে ঘরে না, রাজপ্রাসাদে। হযরত আসিয়া রাজপ্রাসাদে বসে বসে করছে কি, আল্লাহ এই রাজপ্রাসাদ ভালো লাগে না, আল্লাহ তোমার ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক দাও, আর বিনিময় জান্নাতের মধ্যে তোমার পাশে বাড়ি করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের পাশে বাড়ি করে দাও। তাহলে 1 নম্বর ঈমানের সাথে কুফরি কিরকম, যে আখিরাত বিশ্বাস করে কিন্তু প্রাধান্য দেয়, কথা কথা না, প্রাধান্য দেয় দুনিয়া। এর নাম হলো ঈমানের সাথে বেঈমানি করা। 2 নম্বরটা আরো কঠিন। আচ্ছা, যে কলেমার মাধ্যমে ঈমান আনতে হয় সেই কলেমার নাম কি? জোরে বলুন, সেই কলেমার নাম কি? কলেমাই, বলেন কলেমাই তৈয়বা মানে কি? পবিত্র শব্দ, পবিত্র বাক্য, কলেমা তৈয়বা। আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা বিশ্বাস করলে কাফের মুসলমান হয়ে যায়, এই কলেমা বিশ্বাস করলে জাহান্নাম হারাম হয়ে যায়, এই কলেমা বিশ্বাস করলে জান্নাত হালাল হয়ে যায়। তাও সুবহানাল্লাহ। আন্দাজে বিশ্বাস করবেন না, বুঝে শুনে। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। তুমি জানো। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ রাসূল বলেন, যে মৃত্যুবরণ করলো এমত অবস্থায় লা ইলাহা জানে, বিশ্বাস করে, আমল করে, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে গেছে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা কি বিশ্বাস করেন? মানে কি? আল্লাহ ছাড়া, আরে কথা কছে না কেন? আল্লাহ ছাড়া কথা বুঝলাম না। আল্লাহ ছাড়া কি নেই? একজন বলছে মাবুদ নেই। মাবুদ বাংলা শব্দ না, ইংরেজি না আরবি? তাহলে আরবি দিয়ে তর্জমা করতেছে, কি সাংঘাতিক আরবি সাহিত্যিক, আরবি ভাষার উপরে অনার্স করেছে। আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই। এখান থেকে এই গড়মিল শুরু হয়ে গেছে। আগে বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। জোরে বলুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। জোরে কোন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। এখন ইলাহা মানে কি? এই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আপনি ঘোষণা না দেওয়া পর্যন্ত ঈমান হবে না। আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আপনি এই কথার মাধ্যমে আল্লাহ সম্পর্কে কি স্বীকৃতি দিলেন? ওই যে ফাআলাম, আজও পর্যন্ত জানে না। ও বাজার, মাবুদ নেই এইভাবে তরজমা করলে কলমা বোঝা যাবে না। লা ইলাহা ইলা ওই সত্তাকে বলা হয় যার ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী চলতে হয়। ভালো মতন বুঝবেন, ইলা ওই সত্তাকে বলা হয়
যার ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী চলতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো আল্লাহ ছাড়া আমার কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা, আল্লাহর খুশি আমার খুশি। লা ইলাহা ইল্লাল্লাহ আমি যতদিন দুনিয়ায় থাকবো আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কার ইচ্ছা অনুযায়ী? একটু জোরে কেন, কার ইচ্ছা অনুযায়ী? সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ বলছেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিলি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। কুরআন, এগুলো কুরআন, এগুলো কুরআন। তুমি মুগ্ধ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে কিছু মানুষ তার নফসের খেয়াল খুশিকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, নফসের চাহিদা অনুযায়ী চলে, নফসের খেয়াল খুশি অনুযায়ী চলে। মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাস্তবে তার নফসের খেয়াল খুশিকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলে না, নফসে আম্মারার ইচ্ছা অনুযায়ী চলে। এই যখন তাদের অবস্থা, আদাল্লাহুল্লাহু আল্লাহ নিজে ধরে ধরে ওদেরকে গুমরা করেন। ও খতমা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারি আল্লাহ ওদের কানের উপরে, ওদের অন্তরের উপরে মোহরাঙ্কিত করে দেন। তখন আর ঈমান আর শিরক পার্থক্য করতে পারে না, আল্লাহ ইলা আর নফস ইলা আলাদা করতে পারে না। ঈমানের সাথে বেঈমানি করলেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার যোগ্যতা নষ্ট করে দেবে। বাস্তবে তুমি নফসের গোলামি করো, নফসের দাস, আর জোর গলায় বলো আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। এর চাইতে বড় প্রতারণা আর ধোঁকাবাজি আর হতে পারে না। জোরে বলো ঠিক কিনা? একটু জোরে বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের দাওয়াত দিলে, ফিরাউনকে দাওয়াত দিল তুমি আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করো। ফিরাউন বলতেছে মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি জানি নে আমি বাদে আর কোন ইলাহ আছে। তার মানে মিশরে আল্লাহর ইচ্ছা চলবে না, আমার ইচ্ছা অনুযায়ী চলবে। নাউজুবিল্লাহ বলে না কেন? অন্য আয়াতের মধ্যে ফিরাউন বলছে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রিক লাজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মিশরবাসী, তোমরা যদি আমার ইচ্ছার বাহিরে যাও তাহলে তোমাদের জেলখানায় দেব। বিগত 15 বছর বাংলাদেশে হাসিনা নিজেকে ইলা দাবি করেছিল। তার ইচ্ছার বাহিরে যারাই যাবে তাদের নামে মামলা হবে, হামলা হবে, আয়না ঘর, 3 লক্ষ মিথ্যা মামলা। জোরে বলো ঠিক কিনা? তার ইচ্ছার বাহিরে যে গেছে, ফরদ মাজার, মাহমুদুর রহমান, শফিক রেহমান, যে গেছে হয় বিদেশে আয়না ঘরে, অথবা ফাঁসির মঞ্চে, অথবা জেলখানায়। জোরে বলো ঠিক কিনা? আর মুখে বলে কি? বলে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষ মারে। তুমি না বঙ্গবন্ধুর মেয়ে, এত বড় দল, বাংলাদেশের 90% শিল্পপতি আমলিক করে, এত বড় দল, এত পাওয়ার, ভারত তোমাদের বন্ধু, পালাইলে কেন? শোনা, পালাইলে কেন? একটা এমপিও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারাও পালাইছে, মেম্বার পর্যন্ত পালাচ্ছে। কি নেক আমল তোমাদের, একটাও বাড়ি থাকবে না। এই জন্য যারা জালেম, 1 নম্বর নিজের উপরে জালেম। জোরে ঠিক কিনা? বাংলাদেশের জনগণের উপরে জুলুম করতে গিয়ে নিজের এমন বাস দিয়া দেশে সব ভারতে বলা হয়েছে। ওই জায়গা থেকে শুধু এখন শুধু আমাদের ডিস্টার্ব করতেছে, শুধু মোবাইলে ডিস্টার্ব করতেছে। তাই এখানে আসো না কেন? শোনা,
কষ্ট আছে আপনাদের? আপনাদের কষ্ট হয়? মুনাফেক হবেন, মুনাফেক, ইমানের সাথে বেঈমানি। যেদিন কি আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সেই দিন আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। আমার কোনো ইচ্ছা নেই তো, আমার কোনো, এই যে বলে না নির্বাচনের সময় আমার ভোট আমি দেবো যারে খুশি, এটা ইমান বিরোধী কথা, ইমানের সাথে বেঈমানি। আরে আমার ভোট অবশ্যই আমি দেব, আল্লাহর ইচ্ছা অনুযায়ী দেব। কথা কইছে না কেন? জোর কার ইচ্ছা অনুযায়ী? তোমার আবার কিসের খুশি? তোমার কোনো খুশি টুশি নেই। ভোটের কথা কি কোরআনে আছে? ভোটের কথা কোরআনে আছে, ইতাআত, শাহাদাত, আমানাত। তাও সুবহানাল্লাহ কয় না কেন? আজকে বললাম শাফাআত, কোরআনের মধ্যে হাসানা, হাসানা মানে ভোট, শাফাআত মানে ভোট, আমানত মানে ভোট, শাহাদাত মানে ভোট। তাও সুবহানাল্লাহ কয় না কেন? এই কোরআনের মধ্যে আমি খুঁজে খুঁজে দেখেছি আল্লাহ ভোটের ব্যাপারে 100 জায়গায় ওয়াজ করেছে। সুবহানাল্লাহ। কারণ আপনার ওই ভোট একটা ভোট না, কিন্তু 5 বছর। জোরে বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইজা। একটা ভালো মানুষকে নেতা বানাবা, যত ভালো কাজ করবে সব তোমার নামে সব আমল সব আসবে। আর যদি খারাপ মানুষের দাও তাহলে দুনিয়াও পালাতে হবে, আর পরকালে তো জাহান্নামে যাওয়া লাগবে। যা লাগবে না, লাগবে না? যে দলের নেতা, আমি তো কোনো দল আপনাদের এলাকায় কে কোন দল করে জানি না, আর ভালো করে মুখস্থ রাখবেন, ফালা তুতিইল মুকাজ্জিবিন, কোরআনের আয়াত। যে দলের নেতা মিথ্যে কথা বলে, যদি কর্মীদের মনে হয় আমার দলের নেতা মিথ্যে কথা বলে, ওই দল করা জায়েজ নেই, জায়েজ নেই, জায়েজ নেই, জায়েজ নেই, জায়েজ নেই। এখন আপনি যে দল করেন, কালকে থেকে দেখবেন যে আমার নেতা নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত, ওর জবান কন্ট্রোলে না কন্ট্রোলের বাইরে। কথা বোঝেন নাই? আল্লাহ আমাদের হিফাজত করুক, জোরে বলুন আমিন। বন্ধুগণ, রাসূল বলছে মান ক্বালাল কালিমা ওয়া আদ্দা হাক্কাহা ফরিদতাহা দাখালাল জান্নাহ। শুধু কলেমা পড়লে হবে না মুখ দিয়ে, এর হক আদায় করা লাগবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে যে হক আদায় করে সেই ইমানের সাথে বেঈমানি করে না, যে কলেমার হক আদায় করে না সেই ইমানের সাথে কি করে? আরে কথা কচ্ছে না কেন? আচ্ছা, ইমানের হক কি? এই কোরআনের মধ্যে আছে ইমানের হক, এই কোরআনের মধ্যে আছে। আপনারা অবাক হয়ে যাবেন। আজকে একটা দারুণ কথা বলবো, কেউ যেন না শুনে, আস্তে আস্তে বলবো, বলবো, কথা কচ্ছে না, বলবো, কেউ যেন না শুনে, একটা সিক্রেট, কেউ যেন না জানে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, যারা মোমেন, যারা মুসলিম, যারা মুহসিন, যারা মুত্তাকি, ওদের কলেমার নাম হচ্ছে কলেমা তৈয়্যিবা। সুবহানাল্লাহ। আজ যারা মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই, ওদেরও একটা কলেমা আছে, ওদের কলেমার নাম হচ্ছে কলেমায়ে খবিসা। কেউ যেন না জানে। কলেমা কয় প্রকার? দুই প্রকার। জোরে বলেন, কয় প্রকার? যারা কাফের, মুনাফিক, মুশরিক, ওদের কলেমা আছে না? আছে তো। এই কোরআনে সূরা ইব্রাহিম 23, 24, 25 আল্লাহ বলতেছে, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিদিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ শেষে বলছে, আমি একটা দৃষ্টান্ত, কলেমা তৈয়্যিবার দৃষ্টান্ত দিলাম, যেন মানুষ উপদেশ গ্রহণ করে। ও নবী, আপনি কি জানেন কলেমা তৈয়্যিবা কাকে বলে? তা হলো একটা পবিত্র বৃক্ষ, যার শেকড় মাটির গভীরে, অগ্রভাগ আকাশে উত্থিত, প্রতিনিয়ত ফলদান করে। তাও সুবহানাল্লাহ কয় না? একটু জোরে আল্লাহু আকবার।